অত্তিন, তিন একটা ফলের নাম, বলেন কি? তিন ফল আপনারা খাইছেন, ডুমুর, এক কথায় শেষ। তবে বাংলাদেশের সব ডুমুর খাওয়া যায় না, পাহাড়ের মধ্যে একটা ডুমুর আছে হালকা টক টক লাগে, ওটা খাওয়া যায়। অত্তিন, অজাইতুন, অতুরে সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আমি মানুষ তৈরি করছি সুন্দর করে। এটা বলার আগে আল্লাহ চারবার কসম খাইছে, জোরে বলেন কয়বার? অত্তিন, আমি তিনের কসম খাই। অজাইতুন, জৈতুনের কসম খাইতেছি। আল্লাহর তো কসম খাওয়ার কোনো দরকার নাই। মানুষেরা কসম করবে আল্লাহর নামে, আল্লাহ কসম করে তার সৃষ্টির নামে। কিন্তু আমার দেশে অনেক মানুষ আছে ধোঁকাবাজির কসম করে কাবার, কসম করে মক্কার, কসম করে মদিনার, কসম করে কোরআনের, কসম করে মাজারের, কসম করে মসজিদের। একটা কসমও কসম হবে না, সবগুলা কসম শিরকি কসম। এটা কসম হতেই পারে না, কারণ বনি আদমের সন্তানেরা একমাত্র কসম করবে কার নামে? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বাচ্চার মাথা ধরে কসম খায়, এরকম মা আছে না? শিরক। মসজিদের নামে কসম করে শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, বস্তুর নামে কসম করা শিরিক। শুধু কসম হবে কার নামে? আল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলি, এটা যদি বলে এটা শপথ হয়, এটা কসম হয়। বাকি সবগুলো ধোঁকাবাজি, কারণ সৃষ্টির নামে সৃষ্টি কখনো কসম করতে পারবে না, কসম করবে কার নামে? আর আল্লাহর অধিকার হলো তার সৃষ্টির নামে কসম করা, কারণ এই সৃষ্টিগুলো কার তৈরি? তিনি সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্টিকে নিয়ে কসম করেন। তো আল্লাহ পাক প্রথমে কসম করলেন অত্তিন, আমি তিন ফলের কসম করে বলছি। কেন কসমটা করলেন? তিন ফল এমন একটা ফল যেটা খাইলে আপনার যৌবন সহজে ক্ষয় হবে না। নাম্বার 2, আপনার হজম শক্তি বাড়বে। নাম্বার 3, আপনার লিভার ভালো থাকবে। নাম্বার 4, আপনার ব্রেন ঠান্ডা থাকবে। নাম্বার 5, আপনার কিডনিগুলো ভালো থাকবে। নাম্বার 6, আপনার চেহারার মধ্যে সতেজতা থাকবে, উৎফুল্লতা থাকবে। নাম্বার কত গেল? নাম্বার 7, আপনি আপনার যে রক্তকণিকাগুলো আছে সেই রক্তকণিকাগুলো সতেজ থাকবে। এরপরে এই 3 ফল যারা খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে শক্তি আছে, এনার্জিটি আছে, এটা মৃত্যু পর্যন্ত তাদেরকে বহাল রেখে দেন। আমাদের দেশেও আসে, এটা আসে না? আসে। তাহলে ফলটার নাম কি বললাম? 3। অজাইতুন, জৈতুনের কসম। জৈতুনের তেল আছে না নাই? আপনারা ওমরাতে গেলে নিশ্চয়ই এটা পান বা খান। এখন আমার বাংলাদেশেও জৈতুন পাওয়া যায়। জৈতুন যারা খায় তাদের ব্রেন ঠান্ডা থাকে, তাদের হার্ট ভালো থাকে, তাদের ফুসফুসগুলো সতেজ থাকে, তাদের শরীরের মধ্যে মানে শরীরের যে ত্বক আছে, জৈতুন যারা খাবে তাদের শরীরের ত্বক কি থাকে? অনেক ভালো থাকে। আচ্ছা, এই ফলগুলো বানাইছে কে বলেন তো? আল্লাহ। এবার খেয়াল করেন কয়টা ফলের নামে আল্লাহ কসম করলেন? অত্তিন, অজাইতুন। এরপর আল্লাহ পাক বলছেন অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম। এরপরে বললেন ও হাজাল বালাদিল আমিন, মক্কার কসম। হাজাল বালাদ মানে ওই শহর, যেই শহরে কোনো অশান্তি নাই, অশান্তির কোনো লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ তো সামনে যে বলতেছে মানুষ বানাইছি অনেক সুন্দর কইরা, তার আগে 4টা জিনিসের কসম আল্লাহ কেন খাইলেন? তাফসীরবিদরা বলেছেন এই কসম মানুষের সৃষ্টির আগে এই কসম খাওয়ার প্রথম কারণ হলো 2টা ফল। এই 3 আর জৈতুন যারা নিয়মিত ভক্ষণ করবে সেই মানুষটা সতেজ থাকে, এই জন্য আল্লাহ ফলের নামে কসম করেছেন। সিনাই পর্বতের কসম আল্লাহ কেন খাইলেন? কারণ সেই পর্বতে অসংখ্য নবীদের আসা যাওয়া ছিল নাকি ছিল না? ছিল। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি মক্কা
মক্কার কসম করে বলি, যেই শহরটা শান্তিময় শহর, যেই শহরে অশান্তির কোনো বিন্দু মাত্র লেশ নাই। আমি এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। আচ্ছা বলেন তো, মক্কার শহর এটা কি শান্তির না অশান্তির? শান্তি লাগে না গেলে? মক্কাতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, আপনি সওয়াব পাবেন কত রাকাতের? 1, সোজা কথা নয়, 1 রাকাত মানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। তাহলে আল্লাহ পাক 4টা কসম খেয়ে এরপরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়া। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে। সৃষ্টি জগতের ভিতরে মানুষের মতো সুন্দর আরেকটা সৃষ্টি আপনি দেখাতে পারবেন না। এখান থেকে আলোচনাটা শুরু হোক। আচ্ছা বলেন তো, মানুষ বানাইছে কে? অসুন্দর কইরা না সুন্দর কইরা? সব মানুষ সুন্দর না ফর্সাগুলা সুন্দর? তো বিয়ে করানোর সময় খালি ফর্সা খুঁজেন কেন? আমি আপনাকে একটা কথা বলি, বিয়ে করাবার সময় বা বিয়ে দেওয়ার সময় যারা বেশি বাছাবাছি করে তারা কি জিতে না ঠকে? কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেহারার সৌন্দর্যের কথা বললেন, চামড়ার সৌন্দর্যের কথা বললেন, না চরিত্রের সৌন্দর্যের কথা বললেন? আচ্ছা ওই দিকেও যাব না, আমি মানুষ সৃষ্টির ব্যাপারে কথা বলতেছিলাম। আচ্ছা বলেন তো, মানুষ আল্লাহ সবল করে বানাইছে না দুর্বল করে? মানুষ বুঝি সবল? এখান থেকে আলোচনা শুরু হোক। প্রথম পয়েন্ট, আল্লাহ মানুষ বানাইছে দুর্বল করে। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি দুর্বল করে। কত দুর্বল? যত বড় শক্তিশালী দেহ হোক, মাত্র 5 বার পাতলা পায়খানা করলে তারে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে মানুষ কি সবল না দুর্বল? একটা সিএনজির সাথে ধাক্কা খাইলে পাও নাই, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে হাত নাই পা নাই ভেঙে চুরমার হয়ে যায়, জ্বর হইলে 3 দিন শোয়া থেকে উঠতে পারে না, কাশ হইলে কাশতে কাশতে বেহুশ হয়ে যায়, যে কোনো রোগে তাকে আক্রান্ত করলে সে আর উঠে দাঁড়াতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। আর এই দুর্বল মানুষগুলো একটু ক্ষমতা পাইলে অহংকারের ঠেলায় আকাশের উপর দিয়ে উঠতে থাকে, এমন অহংকারী আছে না? ফেরাউন না আকাশে উঠছে, নদীতে চুবাইছে কে? নমরুদ আকাশে উঠছে, জনমের মতো শিক্ষা দিছে কে? নমরুদরে যে বেয়াজ্জতি আল্লাহ করছে, একটা ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মগজে চলে গেছে, মাথা ব্যথা করে। তো মাথা তার খাদেমে প্রথমে টিপতেছে, টিপলে একটু ভালো থাকে, ছেড়ে দিলে আবার কামড়ায়। মশার কাম তো সেখানে বসে বসে কি দেওয়া, অ্যানেস্থেসিয়া দেয় আর কি। এবার মাথার মধ্যে থাপ্পড় দিলে মশা চুপ করে থাকে। নমরুদ কয় থাপ্পড়ই দে, থাপ্পড়টাই ভাল লাগে। কয়দিন যাওয়ার পরে থাপ্পড়েও কাজ হয় না, মশা সেখানে বসে আছে। এবার কয় জুতা দিয়ে পিটা। তো পিটানি খাওয়াইছে কে? আরো জোরে বলেন। জুতা থেরাপি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে আমার ভাইয়েরা। আমি শুধু আপনাকে বুঝাইতে চাইলাম, মানুষ কি সবল না দুর্বল? নমরুদের মতো লোক জুতা খায়া দুনিয়া থেকে বিদায় হলো। ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর ব্যক্তি, যেই ফেরাউনকে আল্লাহ নদীতে চুবাইয়া মারলেন, নিজেকে বাঁচাতে পারে নাই। তাইলে বোঝা গেল মানুষ যে দুর্বল, এতে কোনো সন্দেহ নাই। মানুষ কত দুর্বল? আমাদের ব্রেন থেকে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমাদের কি চলে গেছে? ফাইবার চলে গেছে, তার চলে গেছে। এই যে আপনি এখানে চিমটা দিলে ব্যথা পান, এটা মাথার কারণে পান। কিন্তু বলেন তো, এই জায়গার একটা রগ যদি ছিঁড়ে যায়, মানুষটা কি সচল না অচল? আস্তে কইছেন, সচল না অচল? একেবারে সচল, কিচ্ছু লাগবে না। ব্রেনের একটা সাইড যদি আল্লাহ ব্লক করে দেয়, আপনি দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারবেন না,
কয়দিন আগে একটা রুগী দেখতে গেছিলাম, রুগীর ডান হাত ডান পাটা লাড়াতে পারে না। ডাক্তার আমাকে বললেন, মোল্লা ভাই তার ব্রেনের একটা রগ, একটা সেল মাত্র বন্ধ হয়ে গেছে, যার কারণে তার ডান হাত আর ডান পা এখন আর কাজ করে না। আমার কলিজার ভাইয়েরা, এই যে আপনি খাচ্ছেন, গ্রান নিচ্ছেন, আপনি হাঁটতেছেন, এই শক্তিগুলো আমাদেরকে কে দেয়? আল্লাহর। এগুলো কায়রা নিতে কয় সেকেন্ড লাগবে? এই জন্য ডাক্তাররা কখনো নাস্তিক হয় না, আপনি পাবেন না। ডাক্তারদের মধ্যে নাস্তিক আপনি পাবেন না। ডাক্তাররা ভিতরে ভিতরে স্বীকার করে কেউ না কেউ একজন এটা পরিচালনা করছেন। আল্লাহ পাক বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে, এত দুর্বল নদী পাড়ি দিতে পারে না, শীতের সাথে যুদ্ধ করতে পারে না, আগুনে ঝাঁপ দিতে পারে না, এত দুর্বল করে আমি মানুষ বানাইছি। কিন্তু সেই মানুষগুলাকে যখনই একটু একটু ক্ষমতা দেওয়া হয়, অহংকারের ঠেলায় আল্লাহকে ভুলে যায়। এরকমের অহংকারী লোক আমাদের বাংলাদেশে এক দুইজন নাই। কিসের অহংকার করো? এই যে করোনা ভাইরাস গেল, কি শিক্ষা দিয়ে গেল আল্লাহ আমাদেরকে? আমরা যেই সেই, বলেন যেই। আমার কলেজের ভাইয়েরা, করোনা ভাইরাসের প্রথম দিকের অবস্থাগুলো দেখলাম, ছেলে মেয়ে বাবা মা একসাথে বসে টেলিভিশন দেখতেছে ড্রয়িং রুমের মধ্যে, চারজন চার জায়গায় বসছে মাস্ক পরা। হঠাৎ করে একজনে হাসি দিলে তিনজন দৌড় দেয়। আমি কুমিল্লা এক মার্কেটের মধ্যে রাজগঞ্জের বাজারে এমনও দেখছি, তখন তো করোনা ভাইরাস চলে, আমি গেলাম সেখানে মাছ কেনার জন্য। সেখানে যাওয়ার পরে একজনে হাসি দিছে, 4-5 জন দৌড় দিছে। এগুলো আপনারা দেখছেন না? লক্ষ্মীপুরে বাবা মারা গেছে করোনা ভাইরাসে, কুমিল্লা ফয়জুন্নেসা স্কুলের সামনে এসে লাশটা ফেলে দিয়ে চলে গেছে, মাটি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। এটাই দুনিয়া, এটাই জিন্দিগি। মানুষ যে কত দুর্বল আল্লাহ ছাড়া কেউ জানে না। কিসের অহংকার করি আমি, কিসের অত বাহাদুরি করি, কিসের ক্ষমতা, কিসের সম্পদ, সব এক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায়। 54 বছরের রাজত্ব, কয় বছর আছে না বাক্সে? রাতের বেলা খাবার রান্না করছে, খাবে। সিরিয়ার নাম কি বলেন? বাশার আল রান্না করছে, রাতের বেলা খাবে। আল্লাহ কয় সময় নাই, ভেগে যা। কিসের অহংকার করে? আপনি আজকে চেয়ারম্যান, কালকে আপনার নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়। আমরা আজকের মাঠে যারা বসে আছি, 100 বছর আগে একজনও দুনিয়াতে ছিলাম না, আবার 100 বছর পরে একজনও খুঁজে পাওয়া যাবে না। মানুষ কি সবল না দুর্বল? কাদা মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, কাদা মাটি দিয়া। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলছে, আমি সবেগে নির্গত 1 ফোঁটা পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছি। তো আমি এখান থেকে কথাটা বলতে চাই, আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। তো মানুষকে যে আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, আপনি যদি প্রশংসা করতে হয় তাহলে মানুষের প্রশংসা করবেন, না মানুষগুলোকে যিনি এত সুন্দর করে বানাইলেন সে আল্লাহর প্রশংসা করবেন? আমি যখন ক্লাস 3 পড়ি, তখন দুর্গা পূজার মণ্ডপের সামনে দিয়ে স্কুলে যেতাম। তো দুর্গা বানাইছে আমার এলাকার, খবর বলতেছি আমি। তো যেই লোকটা ঠাকুর ছিল, ওই লোকটা আমার আব্বার সমবয়সী লোক। সে আমাদের বাড়িতে যেত বিভিন্ন কাজে। তা আমি ওনারে বললাম, আঙ্কেল এত সুন্দর দুর্গা বানাইছেন, একটু পেছন দিয়ে একটু দেখতে চাই। তো উনি বলতেছে, আঙ্কেল পেছনে তো দেখা যাবে না। তা আমি বললাম, আঙ্কেল কেন পেছনে দেখতে পারবো না? কয় না, পেছনে দেখার কোনো সুযোগ নেই, তুমি সামনে দিয়ে দেখো। তা আমি খুব জিদ করলাম, ছোটোবেলার কথা তো, প্রাইমারি স্কুলে পড়ি। আমি কইছি যে আঙ্কেল না, একটু পেছন দিয়ে দেখি। তো উনি জিদ করে, আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি বাইরে হবা। পেছনে যায় দেখি খেরকুটা দেখা যায়, আর মাথার মধ্যে একটা মালা দিয়ে রাখছে নারিকেলের। মনোযোগ আছে আপনাদের? আমি হাসি দিয়া বললাম, আঙ্কেল ছাত্র জীবনে যা মাথায় আসে। আমি গেলাম, আঙ্কেল এত সুন্দর মানুষের মাথার মধ্যে নারিকেলের মালা দিছেন কেন? কয় আঙ্কেল এটা না দিলে মাথা সোজা হয় না। আচ্ছা, আমাদের মাথার মধ্যে নারিকেলের মালা দিছে কে? আছে নারিকেলের মালা?
আছে? নাই। মাথাটা আপনি কিন্তু এই মাথাটা কিন্তু একসাথে জোড়া লাগানো না, এটার বাগ আছে না? বাগটা করছে কে? আল্লাহ পাক। এই যে মাথার মগজ, আপনার আমার যে মাথার মগজ, যে সেলগুলো আল্লাহ তৈরি করলেন, পৃথিবীতে যত ইলিম আছে, জ্ঞান আছে, তত্ত্ব আছে, মানুষের মাথাকে আল্লাহ এত বড় করে তৈরি করেছেন, পৃথিবীর সমস্ত তথ্য, জ্ঞান, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস যদি, চিকিৎসা বিজ্ঞানকে যদি একটা মানুষের মাথার ভিতরে ঢুকায় দেন, এই একটা মানুষের কোটি ভাগের 1 ভাগ মেমোরি ভর্তি হবে না, পুরা মাথাটা খালি থেকে যাবে। কে বানাইছে? কে বানাইছেন? জীবনে কোনোদিন চিন্তা করছেন? আপনার মতো হাত আছে, পা আছে, নাক আছে, নাসিকা আছে, কর্ণ আছে, জিহ্বা আছে, কিন্তু হে ল্যাংটা হইয়া ঘুরে, আপনি কাপড় পরে ঘুরেন। কারণটা কি? কারণ তার মাথার সেলগুলো কি নাই? ঠিক নাই। এই ঠিক রাখেনটাকে? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন, ওখান থেকে শুরু করি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাবেন, এখনো বানায় নাই। ফেরেশতাদেরকে ডাকছে, ফেরেশতারা এদিকে আসো। আসছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি জমিনে কি বানাবো বলেন তো? একটু মনোযোগ দিয়ে বলেন, কি বানাবে? আমার কলিজার বাইরে আল্লাহ বলতেছেন, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, আদম রে খলিফা বানাবো। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে থাকার জন্য বানান নাই, মূলত বানাইছে জমিনের খলিফা করে। তাহলে জমিনে খলিফার তো অনেক দায়িত্ব আছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন পীরদের তো খলিফা থাকে, তারা বিভিন্ন অঞ্চলকে কন্ট্রোল করে, আর জমিনটা আল্লাহর। আল্লাহ সিদ্ধান্ত নিলেন জমিনের মধ্যে আমি খলিফা বানাবো, তাহলে খলিফাদেরও দায়িত্ব আছে না নাই? ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, খলিফা কেন বানাবে? আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার হামদ করি, প্রশংসা করি, খলিফা বানাবেন কেন? তারা তো মারামারি করবে। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তোমরা তো শুধু জিকির করো, তাসবিহ করো, প্রশংসা করো, আর আমার বনি আদমের সন্তানেরা আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করবে। মানুষ তখন একজনও বানায় নাই, অথচ আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমাদের দেশের অনেকে বলে যে আদম যদি গন্ধম না খাইতো তাহলে আমরাও ব্যস্তেই থাকতাম, দুনিয়াতে আসা লাগতো না। তা আপনি এই বোকামিটা করেন কেন? আল্লাহ কি আদমকে জান্নাতের জন্য বানাইছে না জমিনের খলিফা বানাইছে? আল্লাহ বলতেছে আমি জমিনের খলিফা বানাবো। সৃষ্টির আগে ঘোষণা দিলেন জমিনের জন্য বানাইছি, আপনি বলতেছেন জান্নাতের জন্য। ব্যাপারটা আসলে এমন না, আদমকে আল্লাহ জমিনের জন্যই বানাইছে। কিন্তু কিছুদিন অবকাশ জান্নাতে রাখলেন, বললেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। কিন্তু মজার ব্যাপার হলো, আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতে ছিলেন একটা সন্তানও জন্ম দিতে পারেন নাই, কারণ জান্নাতিটা সন্তান জন্ম দেওয়ার জায়গা না। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। দুনিয়া এটা সন্তান জন্ম দেওয়ার জায়গা, এখানে সন্তান জন্ম দেওয়া যায়, কিন্তু জান্নাতে সন্তান জন্ম দেওয়া যায় না। ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তো ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বানাইলেন আদম, আদমের বডি বানাইলেন। লম্বা কথা, সেটা বলবো না। তাহলে প্রথম কথা শেষ, মানুষ আল্লাহ বানাইছে জান্নাতে থাকার জন্য, দুনিয়ার খলিফা। দুনিয়ার খলিফা আমাদের বাংলাদেশের চরমনাই পীর সাহেব আছে না, শর্ষিনার পীর আছে না, জৌনপুরের পীর আছে না? আচ্ছা বলেন তো, চরমনার পীরের কোনো খলিফা যদি জৌনপুরের হুজুরের দাওয়াতি কাজ করে, তার খলিফাগিরি থাকবে না ছুটে যাবে? তারা বহিষ্কার করবে না? অবশ্যই করবে। আল্লাহ পাক বলছেন, আমার প্রতিনিধি হিসাবে আমি জমিনে মানুষ তৈরি করেছি। এখানে আসছেন, আল্লাহর আইনের ব্যাপারে কাজ করা লাগবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কথাই বলতে হবে। এখানে শয়তানের প্রতিনিধিত্ব করা যাবে না। যদি করেন তাহলে আপনারও খেলাফতগিরি থাকবে না। পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী পাঠাইলে পারতেন? পারতেন না?
আদম নবীকে নবী করে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহ একজন নবীকে প্রতিনিধি হিসেবে রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ একজন নবী পাঠায় নাই, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক একজন রসুল পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু না, আল্লাহ একজন রসুল পাঠায় নাই, একাধিক রসুল আল্লাহ পাঠাইছেন। যে রসুলদের কাছে কিতাব আছে নাকি নাই? আছে। প্রতিনিধি হিসাবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাবার পরে আমি কাজ করতেছি সমাজতন্ত্রের, আমি কাজ করতেছি কমিউনিজমের, আমি কাজ করতেছি শয়তানের, আমি কাজ করতেছি নিজের মন গড়া। তাইলে বুঝতে হবে আমি আল্লাহর খেলাফতের জায়গায় কি নাই। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করলাম সুন্দর আকৃতি দিয়া। মানুষ সেজদা যেভাবে দিতে পারে পৃথিবীর কোনো ওট সেভাবে সেজদা দিতে পারে না। মানুষ যেভাবে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর কোনো ঘোড়া সেভাবে নাক আর কপাল লাগাইয়া আল্লাহকে সেজদা দিতে পারে না। এত সুন্দর করে বানাবার পরেও আমরা প্রশংসা করি মানুষের, প্রশংসা করি নায়িকাদের, প্রশংসা করি সুন্দরী রমণীদের, অথচ আল্লাহর প্রশংসা জবান দিয়ে আসে না, এমন মানুষ আছে না? নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সমান, কমও নাই বেশিও নাই। তাহলে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা কেন করে? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মূলত করে এই পৃথিবীর মানুষগুলাকে জিনার সাগরে ডুবাইয়া দেওয়ার জন্য। চোখের জিনা, হৃদয়ের জিনা, ব্রেনের জিনায় মানুষকে আকৃষ্ট করার জন্য বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, নতুবা মানুষ দিয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করার কিচ্ছু নাই। কিসের বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করো? কিসের নায়িকার প্রশংসা করো? কষ্টের জায়গাটা বলি, 3 রাস্তার মোড়ে দোকান, দোকানের ভিতরে টেলিভিশন, টেলিভিশনের ভিতরে রাজ্জাক শাবানার সিনেমা চলতেছে। লাল দাড়ি লাল চুল ওলা মানুষগুলাও চা খায় আর বসে বসে রাজ্জাক শাবানার চেহারার দিকে তাকায়া তাকায়া চাতক পাখির মতো কোথায় যেন হারায়া যায়, এমন সিনেমা দেওহিনা পাবলিক বাংলাদেশে আছে না? না। রাজ্জাক শাবানার কথা বললাম আর কি, যেটা শুনতে শুনতে বড় হয়েছি। কিন্তু আপনার রাজ্জাক শাবানার চেহারার দিকে তাকান কেন? তাদের যতগুলা অঙ্গ আছে আপনার রব আপনাকে একটাও কম দেয় নাই, তাদের সমান সমান আল্লাহ আপনাকে দিয়েছে। কথা কি ঠিক বললাম? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন মানুষগুলার কি হলো? তারা কি নিজের দিকে তাকায় না? তাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি তাদেরকে অস্তিত্ব দিলাম। আর একটা মানুষের দিকে তাকায়া ওই মানুষের সৌন্দর্যের কোনো কিছু লোভ করার কিছুই আপনার নাই, কারণ তার মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আপনার মধ্যেও আছে না? নাই। সমান নাকি কম বেশি আছে? সমান। আমাদের বাংলাদেশের ছেলেরা ইদানিং ফেসবুকে লেখে মেয়েরা নাকি এখন বিয়ের অনুষ্ঠানে ভয়ে কান্দেও না। বুঝলাম না, নিচে যায় দেখলাম লিখে রাখছে যদি কান্দে তাহলে চোখের পানি যেদিকে যায় সেদিকে কালো হয়ে যায়। তো কালো কেন হয়? চামড়াটা আসিল কালো, এটার উপরে মেকআপ করে কি বানাইছে? সাদা বানাইছে। এখন এটা উপর থেকে ছেড়ে দেয়, নিচের দিকে পানি যদ্দূর যায় গড়ায় পরে ওইটা কালো হয়ে যায়, বাকিটা সাদাই থেকে যায়। এরকমের বাটপারি বাংলাদেশে আছে নাকি নাই? আপনাদের 14 গ্রামে নাই? হলুদ অনুষ্ঠান নামে আমাদের দেশে যা হয়। আচ্ছা, হলুদ লাগাইলে, হলুদ অনুষ্ঠান করলে বর অথবা কনের রূপ আগের চেয়ে বাড়বে নাকি জাগাত থাকবে? পানি দিয়ে ধুইলেই তো শেষ, পানি দিয়ে ধুইলেই তো শেষ। কিন্তু এই যে আমার এই যে ভাইয়ের চেহারাটা দেখেন তো, এটার মধ্যে কোনো গোটা আছে, কোনো দাগ আছে? এটা অরিজিনাল। এটা কি? আমার জীবনে আমি কোনো কিছু লাগাই না। দেখেন তো আমরা কি খুব বেশি খারাপ দেখা যায় আমাদেরকে? কথা আসতে কইছেন। এটা অরিজিনাল। এটা কি? এটা কে দিছে? আর আপনি লাগাইতে লাগাইতে বাপরে বাপ, এখনকার সময় দেখি পোলা পাইনেও লাগায়, কয় এটা হলো জেন্টস ক্রিম, এটা হলো লেডিস ক্রিম। তো গোবর লাগা বেটা, আল্লাহ তোমাকে মাটি দিয়া বানাইছে,
তুমি বিভিন্ন নায়ক নায়িকার চেহারার দিকে তাকায় কল্পনা করো এত সুন্দর কেমনে হয়, সবগুলা নকল। নকলের দিকে তাকায় লাভ নাই, নিজের চেহারা আয়নার সামনে দেখ, আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে। আয়না দেখার একটা দোয়া আছে না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি। আয় আল্লাহ, তুমি আমার এত সুন্দর করে বানাইছো, আল্লাহ তুমি দয়া করে আমার চরিত্রটা সুন্দর করে দাও। চামড়া দিয়ে আল্লাহ বিচার করে না, আল্লাহ বিচার করে চরিত্র দিয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিয়ের প্রস্তাব দিলেন আল্লাহর রাসূল। মেয়ের বাবা বললেন, রাসূল গো, বেলাল তো হাবশী দেশের লোক, কালো মানুষ, আমি কি বেলালের জন্য সেই মেয়েকে মেনে নিব? এবার রাসূলুল্লাহ চিঠির জবাব দিছে, বেলালের জন্য প্রস্তাব দিলাম, বেলালের ব্যাপারে তোমার কি চিন্তা সেটা আমি জানি না, তবে কার জন্য প্রস্তাব দিছি সেটা তাকায়ও না, কে প্রস্তাবটা দিছে সেটার দিকে তাকাও, কারণ যে প্রস্তাব দিছে তার কাছে তোমার মেয়ের ব্যাপারে কল্যাণের চিন্তা বেশি। কালো মানুষ হাবশী গোলাম হয়ে মক্কা আসছেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের নাম শুনলে মুসলমানের মোমেনের হৃদয়ের মধ্যে আলাদা একটা ভালোবাসা আছে না নাই? তো উনি কি বিশ্ব সুন্দরী আছিল? উনি তো কালো মানুষ, উনি তো কালো, লম্বা, কি চেহারা, অথচ তার আমলের কামনে তার মর্যাদা বাড়ায় দিছে কে? আচ্ছা বলেন তো, আল্লাহ কি চেহারার দিকে তাকায় না কলিজার দিকে তাকায়? আল্লাহ তো হৃদয়ের দিকে তাকায়। আল্লাহ পাক বলছেন, আমি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, আল্লাহ তো কারো চেহারার দিকে তাকায় না, কারণ চেহারা তো আল্লাহ সুন্দর করেই বানাইছে। এই নাকটা কত সুন্দর করে আল্লাহ বানাইছে আমার কলিজার ভাইয়েরা। নাকের ভিতরে দুইটা ছিদ্র দিছে, নাকটা তো এই জায়গায় না দিয়ে মাথার পেছনেও আল্লাহ দিতে পারতো, কিন্তু সামনে কেন দিলেন? কারণ আপনি যাতে খাবার খাওয়ার সময় বাসি পচা গন্ধ খাবার না খান, আপনি যাতে মুখের কাছে নিলেই নাক আপনাকে বলে দিতে পারে এই খাবার ভালো না, এটা খাইলে পাট খারাপ হবে, কিন্তু পেছনে দিলে তো ঘুরে নেওয়া লাগতো। এই জন্য সুন্দর জায়গায় নাকটাকে সুন্দর করে ফিট করে দিছেন কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। এই যে হাতের আঙ্গুল, আল্লাহ তো 4টা 6টা দিলে পারতেন, কিন্তু কয়টা দিছে? কোনোদিন কি চিন্তা করছেন কেন 5টা দিল? কেন চিন্তা করেন? এটা একটা চামচ, এটা কি আল্লাহ দিছে চামচ। আর হেতে হোটেলে, হেতে কিন্তু বাড়িতে থাক, কিছু কিছু মায়াবান আছে বাড়িতে থাকলে এত বড় গামলার মধ্যে খায়, আর হোটেলে গেলে চামচ দিয়ে খালি গুতায়। এগুলো দেখলে লজ্জা লাগে। গত কিছুদিন আগে এক নেতা, আমি নাম বলবো না, অনেক টাকার মালিক, ওনার বাসায় আমার খাওয়াইতে নিছে। উনি চামচ টামচ নিয়ে আইসে, আইসা মাছ খায় চামচ দিয়া, গোস্ত গুতাইতেছে চামচ দিয়া, গোস্তরে এদিক থেকে মারে হেদিকে চলে যায়, হেদিক থেকে মারে হেদিকে চলে যায়। আমি বললাম, ভাই আপনি কি খাইতে বসছেন না যুদ্ধ ঘোষণা করছেন? কয় মোল্লা ভাই কেন? আমি বললাম, এত যুদ্ধ করা লাগে? চামচ দিয়ে খায় যারা, খাবারের প্লেট নিয়ে যুদ্ধ করে তারা, আর আমার মতো কাঠমোল্লা যারা, যুদ্ধ টুদ্ধ দরকার নাই, গোস্ত যত শক্ত হোক আঙ্গুল দিয়া ধরো, আল্লাহর দেয়া চামচ মুখের ভিতরে ঢুকায় দাও, মুখের ভিতরে আল্লাহ করাত দিয়া রাখছে, সাবানি দাও, গিলে ফেলো, কাম শেষ। কথা ঠিক বলি নাই? আর হেতে চামচ দিয়ে গুতাইতে গুতাইতে 10 মিনিট নাই। হেতে একটা সিঙ্গারা খাবে, তাও বলে চামচ। হেতে ওই যে কি বলে, স্যুপ খাবে, স্যুপ, তাও চামচ। আর আগের দিনের লোকেরা এত বড় প্লেটের মধ্যে, আমার বাপেরে আমি দেখছি এত বড় প্লেটের মধ্যে দই খাইতেন। আমার আব্বাকে আমি সেহেরির সময় দই খায় নাই, এক বেলাও দেখি নাই, কিন্তু খাইছে কেমনে দেখছি। দই, আপনারা দই খাইতেন না আগে? মুরব্বীরা দই নিত, ডাইরেক্ট খেয়ে ফেলতো, আর এখন দই খায় ছোট্ট চামচ দিয়ে, হেতে মনে হয় যেন ছোট বাবু আর কি খাইতেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি, এই যে হাতটা কে দিছে? আচ্ছা এবার দেখেন তো, একটা কথা বলি, আমাদের পায়ের তলা সমান নাকি উঁচা নিচা? কথা বলেন। আল্লাহ সমতলভাবে পাটা বানাইছে যাতে আমার বান্দা উঁচু নিচুতে গড়াগড়ি খেয়ে পড়ে না যায়, হুচুট খেয়ে পড়ে না যায়। আর এখন এটারে মেয়েরা হিল পইরা টুকুর 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 টুকুর, কথা বলেন। অথচ আল্লাহ পাক পায়ের তলাটা বানাইছে সমান পদ্ধতিতে, যাতে বান্দা হাঁটার সময় কোনো কষ্ট না হয়। আর কষ্টদায়ক জুতা, ইদানিং তো আবার কিছু জিন্সের প্যান্ট পরছে, বাপরে বাপ,
এটার ভিতরে হেতে কেমনে ঢুকছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম প্যান্ট পরি না আমাদের এলাকায় নাই। এতে পেশাব করবে, একটু যে বসবে এই ক্ষমতা তার নাই। এই যে হোটেলগুলো ইদানিং আমার বানায় না, আপনি দেখবেন ম্যাক্সিমাম হোটেলে যায় দেখবেন বৈশা পেশাব করার কোনো রাস্তা নেই, দাঁড়ায় এই কাম সারাইতে হইব। অথচ ডাক্তাররা বলছে যারা দাঁড়ায় পেশাব করে তাদের কিডনি নষ্ট হয়ে যায়, তাদের পেশাব ক্লিয়ার হয় না। আপনারা আমার কথায় কষ্ট পাইয়েন না। এই যে দাঁড়ায় পেশাব করে, আপনি কি জানেন এই যে দাঁড়ায়াতে পেশাব করতেছে তার এই পেশাবের সব দুয়া তার মুখের ভিতরে ঢুকতেছে? কারণ তে নিকটবর্তী কাজটা করতেছে। পেশাবের মধ্যে শীতকালে যখন পেশাব করে এটা থেকে কি উড়ে বলেন তো? লজ্জার কিছু নেই, বলেন কি উড়ে? তো এতে দাঁড়ায় দাঁড়ায় কাম সারে সে এতে কাছে আরো আইনা রাখছে, এতে দিতেছে চলে যেতেছে নাক দিয়া। মিয়া সাহেব, এত সুন্দর মানুষ আল্লাহ বানাইছেন, এত সুন্দর আকৃতি দিছেন, আপনার শরীরের চামড়াগুলো যদি খুলে ফেলা হয়, আপনার আমার বুকের এই চামড়াগুলো যদি খুলে ফেলা হয়, বাচ্চারা আপনার ভিতরটা দেখলে ভয়ে পালায় যাবে। এই জন্য আল্লাহ পাক এটাকে চামড়া দিয়ে ছাউনি দিয়ে রাখছে, যাতে ভিতরের কারিকলামগুলো যদি যেন দেখা না যায়। সুবহানাল্লাহ। আপনার এখানে একটা হার্ট আছে। আমি একটু আগে একটা ভিডিও দেখতেছিলাম আপনাদের এখানে আসার পরে আলোচনা দেখার জন্য। আমি একটা অপারেশনের ভিডিও দেখে আল্লাহি আমি ভয় পেয়ে গেছি। একটা হার্ট, এখানে একটা হার্ট এভাবে পাংচিং হচ্ছে, এভাবে লাফাচ্ছে, ফুসফুসিটা এরকম, কলিজাটা এরকম, দেখলেই তো কলিজা, কলিজা দেখলে কলিজা নষ্ট হয়ে যায়। কে বানাইছে বলেন? কে বানাইছেন? আমি আপনি খাচ্ছি খাবার, মনোযোগ দেন, খাবার খাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন, তরল খাবার, শক্ত খাবার, পানীয় খাবার, জুস খাচ্ছি আমরা। কিন্তু খাবারের পরে সবগুলা খাদ্য যদি আল্লাহ হজম না করতে পারাইতো আপনাকে দিয়া, অথবা আল্লাহ যদি আপনার ভিতরে এটা হজম শক্তি না দিত, বমি করা ছাড়া আপনার কোনো উপায় ছিল না। যত বড় হাড্ডি খাচ্ছেন 24 ঘন্টার আগেই হজম করায়া আপনার পেটকে আবার ক্লিয়ার করে দেয় কে? কয়দিন আল্লাহর শুকরিয়া করছেন? 2টা কিডনি মাত্র। কয়টা? আল্লাহ তো একটা কিডনি দিতে পারতেন। যার কিডনি নষ্ট হয়েছে তার কাছে যান, বুঝবেন তার আফসোস কাকে বলে। আর আপনি এই কিডনিটা নষ্ট করার জন্য যা তা খাচ্ছেন আপনি। আমার কলেজার ভাইয়ারা, একটা কিডনি দিলেই তো আল্লাহ পারতেন, কিন্তু 2টা কিডনি আল্লাহ দিলেন। আমরা যখন খাবার খাই, পানি খাই, পানি আর তরল খাবারগুলো একদিক দিয়ে বের হয় না, আলাদা আলাদা রাস্তা করে দিছে। কোনটা পেশাবের রাস্তা দিয়ে বের হবে, কোনটা পায়খানার রাস্তা দিয়ে বের হবে, দুনিয়ার কেউ ঠিক করে দিতে পারে না। এটা যিনি ঠিক করেছেন তার নাম কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিছুদিন আগে একটা রুগী দেখতে গেছিলাম, রুগীর অবস্থা কি? কয় রুগী পায়খানা করতে পারে না। পায়খানা কেন করতে পারে না? কয় পায়খানার রাস্তার মধ্যে একটা তৈলাক্ত জিনিস থাকে, তেলের মতো। মনোযোগ আছে আপনাদের? কিসের মতো? ডাক্তার বলেন এই তৈলাক্ত ভাবটা শুকায় গেছে, এখন আর তার পায়খানা হয় না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব এটা কি জিনিস? কয় এটা এমন একটা জিনিস আল্লাহ দিছে, এটা শুকায় গেলে দুনিয়ার কোনো ডাক্তার তারে পায়খানা করাতে পারে না। কয়দিন সেজদা দিছেন? কয়দিন দিছেন সেজদা? কয়দিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি এত বড় কারিগর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়া, রক্তগুলো দেখা যায় না। আগের দিনে মানুষেরা রক্ত দিত না, এখন কিছু যুবক আছে রক্ত যোদ্ধা, তারা রক্ত দেয়। আমি তাদের জন্য কলিজা ভরা দোয়া করি, আল্লাহ যেন এই যুবকগুলোকে সফলতা দান করেন। কুমিল্লা শহরে আমি বাস করি, 26 বছর চলে। কত বছর? আগের দিনে দেখতাম মানুষেরা মানুষকে রক্ত দিত না, গাঁজাখুরেরা গাঁজা খাওয়ার জন্য রক্ত বিক্রি করত, সেই রক্ত দিয়া মানুষের রুগীকে দেওয়া হতো। আর বর্তমানে বাংলাদেশে ওয়াজ ময়দানে বারবার বলার কারণে লক্ষ লক্ষ যুবকদের মধ্যে রক্তযোদ্ধা আছে না নাই? রক্ত দরকার 10 ব্যাগ, 10 মিনিটও লাগে না, যুবকরা হাজির হয়ে যায়, আমি দেব রক্ত। এটা মানবতা। বলেন এটা কি? এটা মানবতা। রক্ত দিলে আপনার রক্ত কখনো কমবে না। আমার জীবনে প্রথম আমি রক্ত দিয়েছিলাম 1999 সালে মডার্ন হসপিটাল। নাম শুনছেন? কোন হসপিটাল? আমি কিন্তু সারা জীবনে এরকম শিখ না। আপনারা যারা আমারে আজকে 15 বছর ধরে ওয়াজের ময়দানে দেখেন, এর চাইতে মোটা আছিলাম কোনো সময়। তা আমি যখন রক্ত দিতে গেছি, যারা রক্ত দিবে কোনা এই শরীর থেকে রক্ত নেওয়া যাবে না। কেন?
কয় না আপনি এমনিই তো সিক না, আপনি রক্ত দিবেন কি? তখনকার কথা, আমি তখন বলছিলাম এটা হুজুরদের রক্ত, অভাব নাই, নিয়ে দেখেন। ব্যাগ লাগাইছে, যেই টাইমে ব্যাগ পুরার কথা তার 1 মিনিট আগে পুষছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আমারে বলতেছে মোল্লা ভাই একটু পানি খান, শরবত খান। আমি কই কিচ্ছু লাগতো না, এটা চালাইব কে? আমি টাস টাস করে 2তলা 3তলায় চলে গেছি। যুবকদেরকে বললাম রক্ত দিবা, কারণ রক্তকে আল্লাহ এমনভাবে বানাইছে এটা প্রতি 3 মাস পর পর আল্লাহ নিজে এটারে কি করে চেঞ্জ করে দেয়। কারণ রক্ত যদি পুরান হয় তোমার শরীরের মধ্যে দূষিত রোগ কি হবে? বাসা বাঁধবে। আমার আল্লাহ যে কত বড় কারিগর, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার নতুন নতুন রক্তের কোষ আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা বলেন তো, মানুষ কি শুধু আল্লাহ মাটি দিয়ে বানাইছে না আরো উপাদান আছে? এটাতে পানি আছে, এটাতে তাপ আছে। আরেকটা মজার কথা বলি, আমাদের দেশের লোকেরা দূর থেকে বাইরে থেকে আসলেই ডক ডক করে কতগুলো ঠান্ডা পানি খায়। মায়েরা বোনেরা খায় না? কখনো ঠান্ডা পানি খাবেন না। ঠান্ডা পানি কেন খান আপনি? শুনেন, নর্মাল তাপমাত্রার পানি খাবেন, ফ্রিজের পানি খাবেন না। এটা রোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশের হাজি সাহেবরা হজ করতে যায়, ওখানে লেখা আছে এটা কোল্ড ওয়াটার, এটা হট ওয়াটার, এটা নর্মাল ওয়াটার, কিন্তু উনি খালি ঠান্ডা খুঁজে কোল খাইতে 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 এরপর ওখান থেকে ঠান্ডা ঠান্ডা লাগাই আসে। আইসা বলে কি হয়েছে আপনার? কয় না সব দিক দিয়ে ভালো আছে, একটু ঠান্ডা লাগছে। মূলত উনি ঠান্ডা পানি খেয়ে ঠান্ডাটা লাগাইছে। আচ্ছা এখন যুবকদের কাছে জানতে চাই, আমাদের দেহটা যে আল্লাহ বানাইলেন এটা কি গরম না ঠান্ডা? কথা কয় না। গরম না ঠান্ডা? আমাদের ভেতরটা কি গরম না ঠান্ডা? তো আল্লাহ তো ঠান্ডা বানাইতে পারতেন, গরম বানাইলেন কেন? গরম বানাইছে, এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা চিন্তার। 96, 98 এর উপরে গেলে জ্বর আছে না নাই? এখন তাপমাত্রা কমানো লাগে না বাড়ানো লাগে? কিন্তু আমার দেশে কিছু লোক আছে, চায়ের স্টলে চা খাইতে গেলে গরম চা উনি ডাইরেক্ট মারি দেয়। এরকম আছে না? আপনি আপনার শরীরের উপরে জুলুম করলেন। এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ আপনাকে দুর্বল করে বানিয়েছেন, সুন্দর করে বানাইছেন। আপনার দেহটাকে আপনি যত্ন নিবেন। যেই জাতি 5 বেলা ওযু করে শরীরকে পরিষ্কার রাখতে হয়, সেই জাতি কখনো তার দেহের উপরে অত্যাচার করতে পারে না। আমার কলেজার ভাইয়েরা, এই দেহটাকে গম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? একটা ইঞ্জিন আপনি সারাক্ষণ চালাবেন না, রেস্ট দেওয়া লাগে। এটা একটা মেশিন। গম যে কি নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন আমি গমকে তোমার জন্য আরামদায়ক বানাইছি। একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সারাক্ষণ রাস্তাঘাটে কাম কাজ করতেছে, ঘুরতেছে। আরে ভাই, সে যখন ঘরে আসে তার জন্য এসি নাই, এয়ার কন্ডিশন নাই, কোনো খাদেম নাই, শুইছে, কাম শেষ। সকালবেলা উঠে দেখে আগের দিনের ক্লান্তি আর নাই, সেটা দূর করে দিছে কে? আর মূল ওষুধটা কি দিছে আল্লাহ? গম। আর আমরা মোবাইল টিপতে 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 দুইটা। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইতেন মাগরিবের পরে, ঘুমাইতে যাইতেন এশার পরে। আর আমরা খাবার খাই রাতের 11টায়, ঘুমাইতে যাই রাতের 3টা 4টায়। আপনি বিশ্বাস করেন, রাতের একটা সময় আছে, ওই সময়টা পার করে আপনি বিছানায় যান, আপনার ওই দিন আর ঘুম হবে না। যত ডাক্তারের কাছে যত রোগের লেগে আপনি যাবেন, প্রথম কথাটাই জিজ্ঞেস করে ঘুম কেমন হয়? বলে না? 3টা জিনিস যদি আপনার ঠিক থাকে আপনি সুস্থ। বলেন কয়টা? গুরুত্বপূর্ণ কথা বলে দেই, কয়টা? 1 নাম্বার, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন ঘুমকে আমি রেস্টের জন্য বানাইছি, ঔষধ হিসাবে। এটাই মানুষকে সতেজ করে দেয়। আপনি যদি নিয়মিত ঠিকমতো ঘুমান, কোন বয়সে কত ঘন্টা ঘুমানো লাগে সেটাও বলা আছে। একটা বাচ্চা কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা ঘুমাবে, 12 ঘন্টা ঘুমাবে। একজন যুবক 6 ঘন্টা ঘুমাইলেই যথেষ্ট। একটা মানুষ 20 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত 6 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। কিন্তু 40-এর উপরে যখন যাবে ঘুমটার একটু বাড়াতে হবে। এটা হলো নিয়মিত ঘুম। আল্লাহ রাসূল মাগরিবের নামাজ পড়ে ভাত খাইতেন, এশার নামাজ পড়ে ঘুমায় যাইতেন, শেষ রাত্রে রাসূল জাগ্রত হতেন। আর আমাদের মোবাইল টিপতে টিপতে সারা রাত শেষ হয়ে যায়। অল্প বয়সে মানুষগুলো অসুস্থ হয়, পঙ্গু হয়, হাজার হাজার ঘটনা আছে না না? এই যে মোবাইল রেডিয়েশন আছে না, এটা মোবাইলটা কি করে জানেন?
মাথার কাছে কানের কাছে রাখা ঘুমায়, আপনি আপনার শরীরের প্রতি জুলুম করতেছেন। মোবাইল কমপক্ষে 3 ফিট দূরে থাকবে ঘুমের সময়, সাইলেন্ট থাকবে, আপনার মাথা আপনার হাত থেকে দূরে থাকবে। আপনি কিন্তু এটা টিপতে টিপতে বুকের উপরে এলে ঘুমায় যায়, এরকম আছে না? আপনি জুলুম করলেন, আপনি শরীরের প্রতি কি করলেন? জুলুম করলেন। তাহলে 3টা জিনিস ঠিক থাকলে আপনি সুস্থ। প্রথম হলো ঘুম, 2 নাম্বার হলো খাওয়ার রুচি। কিসের রুচি? খাবারের রুচিটা যদি ঠিক থাকে আপনি ঠিক আছেন। আর 3 নাম্বার, যদি নিয়মিত আপনার পায়খানা হয়, আপনার ইস্তেঞ্জা হয়, আপনি সুস্থ, আপনি সুস্থ, আপনি সুস্থ। একটা মানুষের অসুস্থ হওয়ার জন্য এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের খাবারের টাইম নেই, ঘুমের টাইম নেই, রেস্টের টাইম নেই। আমরা যেন মহা ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের শরীরের উপর আমাদের জুলুম, আমাদের মনের উপর আমাদের কি জুলুম চলতেই আছে। আমার কলিজার ভাইয়েরা, এই কথাগুলো এই জন্য বললাম। আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে বানাইছি, এবং সৌন্দর্যটা কি সুন্দর! এই যে মানুষের 2টা ঠোঁট, আল্লাহ তো আঁকা বাঁকা করে দিতে পারতেন, কিন্তু আপনি কি দেখছেন কোনো দিন? আরো মজার কথা বলি, তাফসির ইবনে কাসিরে আসছে, মানুষ তার নিজের চেহারা দেখে কখনোই বিরক্তি হয় না। আমরা কালো হই, যে যেভাবে আসি, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, কোনোদিন কি আপনি বিরক্তি হয়েছেন যে আল্লাহ এমন একটা চেহারা দিলা কেন, আরেকটা দিতা না? যত কালো রঙের মানুষ হোক, নিজের চেহারা দেখলে একটা হাসি দেয়। কথা বলেন ঠিক না? আর এই সন্তুষ্টটা আমাদেরকে দিয়ে রাখছেন কে? এবার শোনেন, আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সুন্দর মানুষগুলা কর্ম দিয়া, চরিত্র দিয়া নিচে নামতে 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 এত নিচে চলে যায়, যত নিচে শয়তানও যায় না। অর্থাৎ শয়তানের চাইতে আরো নিকৃষ্ট কাজ করার মতো মানুষ আমাদের সমাজে আছে না? নাই। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কিন্তু মানুষকে খুন করে না। কথা কি ঠিক? আজ পর্যন্ত শুনছেন যে শয়তান মানুষকে খুন করছে? শয়তান মানুষকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়, কিন্তু মানুষ হইয়া মানুষকে খুন করে। শয়তান কখনো কারো জমি দখল করে না, কিন্তু মানুষ হইয়া মানুষের জমি দখল করে। শয়তান কখনো জিনায় লিপ্ত হয় না, মানুষ হইয়া জিনা করে। শয়তান কখনো পরের হক নষ্ট করে না, কিন্তু মানুষ হইয়া পরের হক নষ্ট করে। শয়তান কখনো কারো বাড়িতে উকি ঝুঁকি দেয় না, কিন্তু মানুষ হইয়া মানুষের বাড়িতে উকি ঝুঁকি মারে। শয়তান কখনো জাসুসি করে না, এক জায়গার কথা আরেক জায়গায় লাগায় না, কিন্তু মানুষ হইয়া মানুষের কথা এক জায়গাটা আরেক জায়গায় লাগায়। এমন চগলখোর মানুষ আমাদের 14 গ্রামেও আছে না? নাই। তাইলে বোঝা গেল শয়তানের চাইতে আরো নিকৃষ্ট কাজে মানুষ লিপ্ত হয়, এমন নিকৃষ্ট মানুষ আছে না? নাই। আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু। কিন্তু যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার আছে না? নাই। সব মানুষ খারাপ এটা বলার কোনো অধিকার নেই, কারণ হাজারো খারাপের ভিড়ে ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবী তাকে টিকায় রাখছে কে? অনেকে বলে, আরে আমি মানুষ দেখি না। তো তুমি নিজে মানুষ নিমিয়া? মনুষ্যত্ব চিন্তা হলে তোমার নিজের মনুষ্যত্ব লাগবে। ভালো মানুষ আছে বলেই আল্লাহ পৃথিবীতে টিকায় রাখছে। ভালো মানুষের বিদায় হইলে পৃথিবী টিকাবার কোনো দরকার নেই। এখনো নম্র মানুষ আছে, এখনো লেনদেনে পরিষ্কার হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, এখনো জিনাকে ভয় পায় হাজার হাজার মানুষ আছে, এখনো পরের হক নষ্ট করে না হাজার হাজার মানুষ আছে, এখনো হাজার হাজার মানুষ আছে যারা গীবত করে না, যারা মানুষের উপরে অত্যাচার করে না, মানুষ খুন করে না। এই মানুষগুলা তারা যারা জীবন চালায় কাকে ভয় করে? কাবিল যখন হাবিলকে মারতে গেলেন, ডাইরেক্ট যায় বলতেছে, লাখ তুলান নাক, আমি তোকে মেরে ফেলব। হাবিল তখন বলেছিলেন, ভাই তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা যদি আমার দিকে প্রসারিত করস, আমি তোরে মারব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহকে ভয় পাই। আজকের পৃথিবীতেও কিছু মানুষ আছে আমার কলেজার ভাইয়েরা,
মানুষের হক নষ্ট করে না, মোবাইলটা রাস্তায় পড়ে থাকলেও নিবে না, আপনার পকেটে হাত দিবে না, কারো সম্পদের দিকে লোভ লালসা দেখায় না, এমন ভালো মানুষ আছে না? না, জীবনে কত রাজনৈতিক দলের মিটিং দেখলাম, কত মোবাইল চুরি হয়ে যায়, মিটিং এর পরে ঘোষণা দেওয়া হয় আজকের মিটিং থেকে 50টা মোবাইল চুরি হয়েছে, পকেট সাবধান রাখেন। আমি তো দল আপনার নাম বলি না, আমি যেটা দেখছি সেটাই বললাম। অথচ কয়দিন আগে দেখলাম এক মিটিংয়ের মধ্যে আমিও ছিলাম, ঘোষণা করা হয়েছে আজকের মিটিংয়ের পরে মিটিংয়ের মধ্যে 8টা মোবাইল পাওয়া গেছে, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যারা দল মিটিং করার সময় এক কর্মী আরেক কর্মীর পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে ভাগ্যা যায়, তাদেরকে ক্ষমতায় দিলে ভালো, নাকি যারা মোবাইল পাওয়ার পরে ঘোষণা দেয় পাওয়া গেছে নিয়ে যাবেন, এই লোকগুলার দরকার আছে না? গরুর বাজারে পকেট মাইন নাই, কথা আসতে কোন কেন, আছে না নাই? জীবনে মোবাইল হারাইলে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এত বড় মিটিং হলো, লক্ষ লক্ষ নারী পুরুষ হাজির হইল, একটা লোকে বলল না আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, উল্টা ধাক্কা ধাক্কিতে মোবাইল পড়ে গেছে, জমা দিয়ে দিছে, আসেন আপনার মোবাইল আপনি নিয়ে যান। এদেরকে মানুষ বলে, এদেরকে মানুষ বলে, এদেরকে মানুষ বলে। আর যারা আলুর ভর্তা লইয়া ঝগড়া করে এরা কখনো খাঁটি মানুষ হতে পারে না। কবি এজন্য বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতায়ে কুনসা বাশার হায়, সূরতে বুঝি না মগর দম তো নেহি হায়। কি মানুষেরা, কি মানুষেরা বানরের মতো কাজ করে, কিন্তু বানরের সাথে তাদের পার্থক্য হলো বানরের একটা লেজ আছে, কিন্তু ওই মানুষগুলোর কোনো লেজ নাই, কিন্তু কাজে কর্মে বানরের মতোই করে। কয়েকদিন আগে নোয়াখালী মাহফিলে গেলাম, এক নেতা এসে বলতেছে মোল্লা ভাই দোয়া করেন আখেরাতে যাতে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে পারি। আমি তখন হাসি দিয়ে বললাম ভাইজান বোঝা গেছে যারা জান্নাতে যাবে তাদের একটা করে লেজও থাকবো। এরকম মানুষ আমাদের সমাজে আছে, দেখবেন একজন ভাই তোর লেজ ধরে যদি জান্নাতে যেতে তো হেতের লেজ থাকবো। মানুষকে আল্লাহ লেজ ছাড়া বানাইছেন সুন্দরের জন্য, বানরের লেজ দরকার, কারণ সে গাছ থেকে লাফ দিবে, এক ডাগালা থেকে আরেক ডালায় যাবে, সে হাত পা ছড়ায় দিবে, লেজটা ছড়ায় দিবে, বাতাসের উপরে ভর করে দূরে উড়ে যাবে। মানুষের লেজেরও দরকার নাই, পাখারও দরকার নাই, কারণ মানুষ বানাইছে আল্লাহ জমিনের প্রতিনিধিত্ব করার জন্য। জমিন যার, আইন চলবে তার, সেই সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ মানুষ তৈরি করেছে। ডালা ডালায় ঘুরার জন্য মানুষ আল্লাহ বানায় নাই, এক ডালা থেকে আরেক ডালায় লাভ দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানায় নাই, উড়ার জন্য মানুষ আল্লাহ বানায় নাই। আল্লাহ মানুষ বানাইছে জমিনের প্রতিনিধিত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে আমলে চলে করবে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য মহা পুরস্কার আছে না? কি পুরস্কার আল্লাহ দিবে? আল্লাহ এমন পুরস্কার দিবে বান্দা খুশি হয়ে যাবে। এখন শেষ কথা বলি, হুজুর আসতেছে, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাতে যাওয়া কঠিন না সহজ? একটা লোক উঠবে না, কথার জবাব দেন, জান্নাতে যাওয়া কঠিন নাকি সহজ? আমি ফতুয়া দিলাম 100 বার জান্নাতে যাওয়া সহজ, 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 সহজ। আপনি এমএ পাস করতে লাগে 20-22 বছর, 30 বছর বয়স হয়ে যায়। দাওরা পাস করতে লাগে 20-22 বছর, 30 বছর বয়স হয়ে যায়। কামেল পাস করতে করতে 28 বছর, 30 বছর হয়ে যায়। কি পরিশ্রমটা করা লাগে দুনিয়ায় সফলতার জন্য। কিন্তু জান্নাতে যারা যাবে তারা হইল আসল সফল। তাদেরকে আল্লাহ হাজার হাজার কাজ দেয় নাই, কাজ দিছে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? ইল্লাল্লাযীনা আমানু। ওই যে আমার সাইফুল ইসলাম ভাই বলে গেছে, প্রথম কাজ হলো ঈমান আনয়ন করবে, ঈমান আনবে। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার কাজ হলো আমলে সলে করবে, বদ কাজগুলা ছেড়ে দিবে। মাত্র 2টা কাজ করলে লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন তাদের জন্য অফুরন্ত নেয়ামত জান্নাতের ঘোষণা আছে না নাই? আল্লাহু আকবার বলেন। কাজ মাত্র কয়টা? মাত্র 2টা। ঈমানকে ঠিক রাখতে হবে। কিন্তু সমস্যাটা হলো ঈমান যতক্ষণ আনবেন আপনার ঈমান ধ্বংস করার জন্য কেউ আপনার আশেপাশে ভিড়বে না। কিন্তু যেই মাত্র আপনি ঈমান আনি,
হাজারো শিরিক আইসা ধাক্কা মাইরা ইমানটা নষ্ট করে দিতে চায়, এমন শিরিক আমাদের সমাজগুলোতে আছে না নাই? শিরিক ইমানকে ধ্বংস করে দেয়, আর কিবির মানুষের আমলকে কি করে? ধ্বংস করে।